আপনাদের ধৈর্য নেই, দীর্ঘ সময় বসে আছে, আরো ধৈর্য আছে। আমরা এই মুহূর্তে আজকের অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ দিচ্ছি যারা অডিয়েন্স হিসেবে আছেন, তারাই মূলত, কারণ একজন আলোচক কার সামনে তার কথা রাখবেন, আপনাদের সামনে কথা রাখবেন, এই জন্য প্রথম ধন্যবাদ প্রাপ্য আপনারা, আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আমি প্রবন্ধটা অসাধারণ যে প্রবন্ধটা দেখেছেন এবং এই প্রশ্নগুলো হারিয়ে করেছেন, এতগুলো প্রশ্ন আসতো না যদি এই প্রবন্ধটার না হতো। সেখানেও স্বামীনাবাকে বিশেষ করে ওনার কথাটা এত চমৎকারভাবে উপস্থাপন করেছেন এবং এই প্রবন্ধের সম্পর্কে খুঁটিনাটি বিষয়টা এইভাবে দেখেছেন যে সমালোচক হিসেবে এটা অসাধারণ একটা বিষয়। একজন আলোচকের ঠিক এভাবেই আসা উচিত যে যখন সেমিনারে আলোচনা হবে তখন যাতে এইভাবে পড়ে আসে, প্রতিটা বিষয়কে সে নোট ডাউন করে একদম করে নিয়ে আসতে হবে। এবং তার বলার ভঙ্গিটা অসাধারণ। মানুষকে মানে মাস্টার আমাদের আমি বলেছিল তো মাস্টার আছে, ওই মাস্টারের যে মাস্টারিটা এটা খুব ভালো হয়েছে, চমৎকারভাবে সেই মাস্টারি ক্লিয়ার করতে পেরেছেন এবং ছাত্রছাত্রী যেগুলো বুঝতে পারে সেই জায়গাটা সে চমৎকার। তার আমাদেরকে আলো ভাই যে নামগুলো ভুলে যাই আমি, ওনার কথা সুন্দর ফিলোসফিক্যাল। আমাদের এখানে অনেক হয়তো নিতে পারেন না এইসব গানগুলো। এই ইজম সম্পর্কে যদি আগে থেকে স্টাডি না থাকে অনেকে নিতে পারেন না। আমরা মনে করি আরেকটু ক্লোজলি যদি আমরা ধরে আলোচনা আনতে পারি, ইজম সম্পর্কে যদি আরো বেশি কথা আমরা বলতে পারি, তৎপরতা আলোচনা করতে পারি, তাহলে আরো বেশি আমাদের ভিতর থেকে গ্রহণ করার ক্ষমতা বৃদ্ধি পাবে। সেই জায়গাটা আমরা এটা শুরু করার আগে আমরা কয়েকজন বসতে হবে, বলছিলাম যে আপনি কি পড়ছেন, এই সপ্তাহে কি করেছেন, এই মাসে কি করেছেন, কি দেখেছেন, পরে কি প্রশ্ন উত্তর দিতে পারেন। তার মানে আমরা পড়ছি না, দেখছিও না, রাস্তাতে হেঁটে যাচ্ছি, গাড়িতে চলে যাচ্ছি, জায়গা বসে থাকি, কিন্তু কি হচ্ছে দুনিয়াতে সেটা আমরা দেখতে পাচ্ছি না। সেই জায়গাটা দেখা এবং শোনা, দেখাশোনা এবং পড়া, এই তিনটা জায়গায় থাকতে হবে। আমাদের জসু ভাই চমৎকারভাবেই আলোচনা করেছে, তার প্রশ্নগুলো ছিল বিশেষ করে এই শিক্ষার্থীর মাধ্যমে যে বিষয়টা সবচেয়ে বেশি সম্মানিত হচ্ছে, তারা একটু ভিন্ন ধরনে চলে গেছে। একটা সৈন্যদের বলি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকের দিনের অপেক্ষায় আগামীকাল যার উন্নত না তার জন্য লানত। ও লানত মানে কি, কাফের পর্যায়ে চলে যায় নাকি, তার কোন থেকে সে বের হয়ে যায়। আমরা কি আজকের দিনে অপেক্ষা আগামীকাল উন্নত ছিল কিনা, শিক্ষার্থী কিন্তু সেই সময় যে টেরাটরি ছিল, যে চিন্তা ভাবনা ছিল, সেই চিন্তা ভাবনা থেকে এগিয়ে ছিল বলে 100 বছর পরে এসে আমরা সে আলোচনা করছি। তাহলে উনি সম্ভবত ওনারাই সম্ভবত ইসলামের পক্ষে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছিলেন যে আজকের দিনে অপেক্ষা আগামীতে উন্নত, তাহলে তাদের সম্পর্কে আলোচনা করা দরকার। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমি যদি তাকে শত্রু মনে করি, আমার চিন্তার বাহিরের লোক মনে করি, তাহলে তাকে পাঠ করা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ইরান একটা পরাশক্তির সাথে কিভাবে ঢেকে গেল, সে চীন থেকে সবচেয়ে নজরদার যে স্যাটেলাইট ছিল সেই কিনেছে। আমেরিকায় কোথায় নড়াচড়া করে, কোথায় পিন পতন ঘটে, সেটা সে সম্পর্কে সে অকিভাব ছিল বলে তাকে ডেস্ট্রয় করে দিতে পেরেছিল। আমরা সেই জায়গাটা, আমার শত্রু সম্পর্কে, আমার এগেন্সে যারা আছে, আমার বিপক্ষে যারা আছে, তাদের সম্পর্কে আমরা অকিভাব নই। এই জন্যই আমাদের পতন বারবার। একটা প্রশ্ন এখানে আসছে, আত্মপরিচয়। আমি আত্মপরিচয় এবং অন্যের পরিচয় দুটোই জানি না। আর আমি লড়াইয়ে জিততে চাই। এই জায়গায় আমি সবসময় জিততেই চাই, কিন্তু আমি কোনো কিছু এজিট করতে চাই না। এই যে সিসফায়ার হচ্ছে, কি বলছে, যে তার রসদ সে সময় করছে, সিসফায়ার কোনো সময় রসদগুলো গ্রহণ করতে হবে। আর আমরা মনে করি যে এই সিসফায়ার সময়, এই সময়টা, এই যে সৌন্দর্যের সময়, এই সময় আমরা যত জ্ঞান আহরণ করবো তত বেশি আমাদের সমৃদ্ধি হবো এবং আমাদের বিজয়টা ত্বরান্বিত হবে। আর সবচেয়ে বেশি এই অনুষ্ঠান করার জন্য যে সবচেয়ে বেশি খাটে, যে কি বলে আমাদের ক্রিয়েটিভ কামলা, দুটো শব্দ মিলে তৈরি করছি। ক্রিয়েটিভ কামলা হলো আমাদের তাসনিম মাহমুদের জন্য আপনারা একটা হাতে লিখতে পারবেন। আমরা সামনে একটা আয়োজন করার চেষ্টা করছি বাংলাদেশি ভাষা নিয়ে। এখন এই যে আমাদের অধ্যাপকরা যারা বসে আছে, সবাই কিন্তু কলকাতা বাংলায় লেখে এবং বাংলাদেশি বাংলায় লেখে না। বাংলাদেশি বাংলা কিভাবে লেখা যায়
কিভাবে এই শব্দগুলো নিয়ে আসা যায় বাংলাদেশে। আমরা শুধু একটা মিত্র আলাদা দুলাল, তাই না? তার একটা ভাষা ছিল এখানে, সেটা ছিল মূলত এদের ভাষা। ওটা তো বাংলা না, ওটা তো রাগ, এটা তো মূলত বাংলা। আমরা রাগের ভাষা নিয়ে বাংলায় চর্চা করছি। আমরা কিভাবে বাংলাদেশি ভাষা চর্চা করতে পারি সেই বিষয়ে আলাপটা কিন্তু আমরা সামনে করবো, আপনাদের সামনে থেকে সেখানে চাইবো। আজকে মতো এখানে শেষ করছি। আপনাদের ধৈর্য ধারণ যেভাবে করেছেন আগামীতে সেভাবে ধৈর্য ধারণ করবেন। আশা করি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।